এবিটিএ টেস্ট পেপার সমাধানে তোমাদেরকে স্বাগত। আজকে তোমাদের এটি বাংলার শেষ পর্ব। এর আগে তোমাদের টেস্ট পেপার যতগুলো পেজ ছিল সব কিন্তু আমি কমপ্লিট করে দিয়েছি। আজকে বলেছিলাম এই বিশেষ পর্বটিতে তোমরা যারা এতদিন আমার প্রশ্নগুলোর সঠিক উত্তর দিয়েছো তোমাদের প্রত্যেকের নাম আজকে আমি এই ভিডিওতে ঘোষণা করব। অবশ্যই এখন পর্যন্ত তোমরা যারা যারা সঠিক উত্তর দিয়েছো, যারা ভালো ভালো কমেন্ট করেছো, এই প্রথমবার তুমি তোমার নাম কোনো চ্যানেলের মাধ্যমে ইউটিউবের বুকে শুনতে পাবে। সকলকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন সঠিক উত্তর দেবার জন্য। এর পাশাপাশি আমি একটা দুঃখ প্রকাশ করব এইটা বলে যে আমি বারবার প্রত্যেক ভিডিওতে বলেছিলাম তোমরা যখন প্রশ্নের উত্তর কমেন্ট করবে তোমাদের নাম লিখে কমেন্ট করবে। অনেকেই তোমরা সঠিক উত্তর দিয়েছো কিন্তু নাম না লিখে কমেন্ট করেছো, যে কারণের জন্য আমি নামগুলো ঠিকমতো বুঝতে পারছি না, তাই তাদের নামটা আমি এই মুহূর্তে নিতে পারছি না, এর জন্য আমি খুবই দুঃখিত। নেক্সট টাইম থেকে তোমরা যখন এই ধরনের প্রশ্নের উত্তর কমেন্ট করবে অবশ্যই তুমি তোমার নাম লিখে কমেন্ট করবে। আজকের ভিডিও তোমার যদি ভালো লাগে একটা লাইক করার পাশাপাশি কেমন লাগলো তোমার ইউটিউবের বুকে নাম শুনতে একটু মতামতটা জানিয়ে যেও। চলে আসবো সরাসরি প্রশ্ন। তোমাদের শেষ প্রশ্নের সেট 22 নম্বর সেট আর পৃষ্ঠা নম্বর 250। প্রথম প্রশ্ন, মঙ্গলা গায়ের এঁড়ে বাছুরের নামে যার নামকরণ করা হয়েছিল উত্তর হবে ডেপুটি বাবু। জয়রাম মুখোপাধ্যায় 5 টাকা জরিমানা করার জন্য কত টাকা ব্যয় করেছিলেন? একাধিক সেটে আমরা এই প্রশ্নের উত্তর তোমাদের জানিয়েছি। একজোড়া নূতন বলদ কিনে এনেছে কে? ইমামদি শেখ। পরের প্রশ্ন, হস্তি পৃষ্ঠে আহরণ করিয়া গেলেন জয়রাম মুখোপাধ্যায়। পরদিন বেলা 7টার সময় হস্তিনী আসিল, তাহার নাম আদরিনী। বাংলাদেশের স্থানে স্থানে রয়েছে রকমারি ভাষা, গদাই লস্করি চাল হলো সংস্কৃত। অপশন সি। ভাষাকে করতে হবে সাপ ইস্পাত। যে দখলের কথা শিখিয়েছে সে ধর্ম নয়, সে হচ্ছে প্রাতিষ্ঠানিক। অপশন এ। ভ্যান গগের ধর্ম হচ্ছে উন্মাদনা আঁকা। লেনিনের ধর্ম নূতন পতাকা। দিগ্বিজয়ে যেতে হবে সাজিয়ে দিলেন দুয়োরানী। অপশন সি। জাদু অশ্ব মরুপথে, মরুভূমিতে কি হবে? উট। নিশ্চিত পৌঁছাবো সেই তৃষ্ণাহর খরজুর দ্বীপে, খরজুর অর্থ খেজুর। অপশন বি। পরের প্রশ্ন, কাকটা উড়ে পালায় ডাকতে ডাকতে। তোমাদের বলবো তোমরা টেক্সটটা, গল্প, কবিতা, প্রবন্ধ আমি প্রত্যেকটা সেটাতেই বলছি খুব ভালো করে একাধিকবার খুঁটিয়ে অবশ্যই পড়বে, কেমন? নেক্সট প্রশ্ন, একটা কুকুর টানা চিৎকার জুড়ে দিল দামার বাড়ির দরজায়। পরের প্রশ্ন, উঠে দাঁড়াবো কষ্টে সৃষ্টে। সংস্কৃত, গ্রিক, ল্যাতিন, ফরাসি ভাষার মধ্যে প্রচুর মিল খুঁজে পেয়েছিলেন কে? উইলিয়াম জোন্স। পরের প্রশ্ন, দৈর্ঘ্য, শ্বাসাঘাত, জ্যোতি, সুরতরঙ্গ যে ধ্বনির মধ্যে পড়ে অবিভাজ্য ধ্বনি। অপশন বি। দন্তেস্ব, মূর্ধন্যস্ব, তালব্যস্ব যে ধ্বনির অন্তর্গত উষ্ণ ধ্বনি। বাংলায় দুটি ব্যঞ্জন ধ্বনির সমাবেশে তৈরি গুচ্ছধ্বনির সংখ্যা হচ্ছে 200-র বেশি। আনন্দ হচ্ছে হর্ষ, হরণ, পুলক শব্দের যে অর্থকে ব্যক্ত করে সমার্থকতা। প্রথম আধুনিক থিসরাস হচ্ছে পিটার মার্ক রজেটের থিসরাস। নেক্সট প্রশ্ন, মন্দির মূল অর্থ গৃহ কিন্তু প্রচলিত অর্থ দেবালয়, এখানে শব্দের উৎকর্ষ। মহাজন শব্দের প্রচলিত অর্থ ঋণদাতা, শব্দার্থ পরিবর্তনে যে ধারাকে অনুসরণ করেছে। আগের সেটে আমি এই প্রশ্নের উত্তর খুব ভালো করে বুঝিয়ে বলেছি। যারা এখনো সেই সমস্ত ভিডিওগুলো দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিংক আছে তোমাদের এবিটিএ টেস্ট পেপার সমাধান, সেখানে তোমার সমস্ত বাংলার সমাধান পেয়ে যাবে। অবশ্যই এক এক করে সব ভিডিওগুলো দেখে নিও। এই প্রশ্নটি সঠিক উত্তর হবে শব্দার্থের অপকর্ষ। আগে বলা হতো মহৎ ব্যক্তি, এখন বলা হয় ঋণদাতা বা সুদঘর ব্যক্তি। নেক্সট, ত্রয়োদশ শতাব্দীতে অভিধান বোঝাতে প্রথম ডিকশনারি শব্দটি ব্যবহার করেন জন গারল্যান্ড। অপশন বি। নেক্সট, হাফ আখড়াই গানের জনক বলা হয় মোহন চাঁদ বসুকে। পরের প্রশ্ন, পাশ্চাত্য যন্ত্রসঙ্গীতের সঙ্গে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের মিলনে যে নূতন সঙ্গীত ধারার জন্ম হয় তাকে বলা হয় ফিউশন মিউজিক। অপশন সি। নেক্সট প্রশ্ন, কালাজ্বরের প্রতিষেধক ইউরিয়া স্টিবামাইন আবিষ্কার করেন উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। অপশন এ।
প্রথম বাঙালি সাঁতারু মিহির সেন জন্মগ্রহণ করেন পুরুলিয়ায়। আমার স্ত্রীর যতটুকু ড্যাশ আছে হুজুরের তাও নেই দেখছি। কি হবে? আইন। আমার স্ত্রীর আইন সম্পর্কে যতটুকু জ্ঞান আছে হুজুরের তাও নেই দেখছি। যত রেল গতাগতির সুবিধা হবে তত ড্যাশ ভেদ উঠে যাবে পূর্ব পশ্চিমের মধ্যে যে ভেদ। নেক্সট প্রশ্ন, নিশ্চিত পৌঁছাবো সেই তৃষ্ণাহর ড্যাশ দ্বীপে, খরজুর দ্বীপে। এই দেখো এতগুলো নাম, সকলকে আবারও অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। একটা জোরে হাততালি তোমাদের সকলের জন্য। তোমার খুব প্রত্যেকেই সঠিক উত্তর দিয়েছো। কেমন? নামগুলো বলি: মিঠু, প্রিয়া দাস, নরেন্দ্র, সুমন রায়, স্নেহা পাঁজা। স্নেহা পাঁজা কিন্তু ম্যাক্সিমাম প্রশ্নে সঠিক উত্তর দিয়েছো তুমি। প্রদীপ শেখ মারুফ, প্রদীপ নাথ, শ্রেয়া, রুমা খাতুন, আজিজুল মণ্ডল, অনুপ কুমার সরকার, সৌমেন প্রামাণিক, সুমন প্রামাণিক, রিয়া মান্না, দেবজ্যোতি, সুদীপ, হেমন্ত মাহাতো। এখানে একটা আমি নাম পেয়েছি, এএস ভিডিও। ভাইকে বলবো তোমার নামটা তুমি আজকের ভিডিওতে অবশ্যই কমেন্ট করবে। তুমি কিন্তু ম্যাক্সিমাম কমেন্ট করেছো। এএস ভিডিও। কেমন? টিয়া ঘোষ, ভীম সিং, মামনি সরকার, সায়ন চক্রবর্তী, সাবানা ইয়াসমিন, বাবন দত্ত, অরিত্র মণ্ডল, রিয়াজ হাসান, জয়তী ত্রিপাঠী, বাপি মণ্ডল, কাকলি, জয়, লিপিকা মাঝি, দেবজ্যোতি মঙ্গল, ইমন বন্দ্যোপাধ্যায়, বাবন দত্ত, সোনালী কর, সাথী মাইতি, শবনম পারভিন। তোমাদের সকলকে আরো একবার অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন সঠিক উত্তর দেওয়ার জন্য। কেমন লাগলো ইউটিউবের বুকে তোমার নাম শুনতে একটু কমেন্ট করে জানাও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অল করে রাখো। এর পাশাপাশি বলবো, বাংলার পর আর অন্য কোন সাবজেক্টে তোমার সমাধান চাইছো সেটাও অবশ্যই তোমরা কমেন্ট করো। আমি স্যারদের সাথে কথা বলে চেষ্টা করব তার সমাধান করার। দেখে নাও পরবর্তী প্রশ্নগুলো। প্রশ্ন, ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো। এখানে সঠিক প্রশ্নের উত্তর হবে অপশন এ। প্রথমে হবে 4 নম্বরটা, পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে আমরা নিমন্ত্রণ পেয়েছি সেই সোমবার দিন মেজবাবুর মেয়ের বিয়ে। 2 নম্বরে আমরা দেখব আপনি সেদিন পীরগঞ্জে যাবেন কি। 3 নম্বরে হবে পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করা আমার পক্ষে একটু কঠিন বটে। এবং শেষে হবে নগেন্দ্রবাবু বলিলেন যাবার তো খুব ইচ্ছে কিন্তু অত দূর যাওয়া তো সোজা নয়। নেক্সট প্রশ্ন চলে আসবো, সত্য মিথ্যা নির্ণয় করো। পাণ্ডিত্য অবশ্য উৎকৃষ্ট কিন্তু কর্মঠ ভাষা যা প্রাকৃতিক কল্পিত মাত্র, এটা কিন্তু ভুল। পাণ্ডিত্য অবশ্য উৎকৃষ্ট কিন্তু কর্মঠ ভাষা যা প্রাকৃতিক, দেখো তোমাদের টেক্সট বই আছে যা অপ্রাকৃতিক কল্পিত মাত্র, ঠিক আছে, এটা হবে ভুল, মিথ্যা। যে ভাষায় ক্রোধ, দুঃখ, ভালোবাসা ইত্যাদি জানায় তার চেয়ে উপযুক্ত ভাষা হতে পারে না, একদম ঠিক, সত্য। ভাষাকে করতে হবে মধুর কোমল, না, ভাষাকে হতে হবে সাপ ইস্পাতের মতন, এটা ভুল। তবে বাংলাদেশের স্থানে স্থানে রকমারি ভাষা, এটা ঠিক। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ। প্রথমেরটা মিথ্যা, দ্বিতীয়টা সত্য, 3 নম্বর মিথ্যা, 4 নম্বর সত্য। পরের প্রশ্ন দেখো, এখন ঠাকুরের মুখে চাওয়ার সময়, একদম সত্য। সামনের নিম গাছে একটা কোটিল ডাকে, কোটিল নয়, সামনের নিম গাছে একটা কাক ডাকছিল, এটা মিথ্যা। দূরপথ গজগজ করে আপন মনে, এটা সত্য। এ হলো শ্রাবণ মাস, সারা আকাশ মেঘে ঢাকা, এ হচ্ছে আষাঢ় মাস, ঠিক আছে, শ্রাবণ নয়, এটা মিথ্যা। তাহলে দেখো তোমাদের অপশানে যে উত্তরগুলো আছে সেটা কিন্তু একটাও ঠিক হবে না। সঠিক উত্তর হবে প্রথমেরটা সত্য, তারপর মিথ্যা, তারপর সত্য, তারপর মিথ্যা। ওকে, নেক্সট আসবো ডান দিক বাঁ দিক স্তম্ভ দেখে নাও। মুখের মান্য বাংলার স্বরধ্বনির সংখ্যা হচ্ছে 7টি, অপশন সি। বাক্যে সুরের ওঠাপড়াকে বলা হয় সুর তরঙ্গ, অপশন ডি। একের বেশি স্বরধ্বনি সমন্বয়ে সৃষ্টি হয়, যৌগিক স্বরধ্বনি, অপশন বি। আর কালি শব্দের আদি অর্থ ছিল কালো রঙের তরল বস্তু, আর এখন
কালি বলতে যে কোনো রঙকে বোঝায়, অর্থাৎ এখানে শব্দার্থের প্রসার ঘটেছে। এ CDBA অপশন এ এটা হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, একদা তুমি প্রিয়ে, এই প্রশ্নটা হবে এটি একটি প্রেম বিষয়ক সঙ্গীত, অপশন ডি। ঝরঝর বরিশে বাড়িধারা, এটা হবে প্রাকৃতিক বিষয়ক একটা গান, অপশন সি। গহন কুসুম কুঞ্জ মাঝে, এটা হচ্ছে ভানু সিংহের পদাবলী, অপশন বি। আলো আমার আলো ওগো, এটা হবে অপশন এ। এই প্রশ্নটির সঠিক উত্তর হবে DCBA, একটা হবে সঠিক উত্তর। এরপর আসবো বিবৃতি ও কারণ অংশতে। রসো আমার জন্য দাঁড়াও, সময়টা মোটেই সুবিধের না, দুটোই কিন্তু ঠিক, সঠিক উত্তর হবে অপশন এ। শেষ প্রশ্ন, নিমন্ত্রণ রক্ষা করিয়া পীরগঞ্জ হইতে ফিরিবার পরদিন বিকালেই মহারাজ নরেশচন্দ্রের সহিত মুখোপাধ্যায় মহাশয় সাক্ষাৎ করিতে গেলেন, বলা বাহুল্য হস্তি পৃষ্ঠে আহরণ করিয়াই গেলেন। মহারাজা জিজ্ঞাসা করলেন, মুখুজ্জেমশাই এ হাতিটা কার? মুখুজ্জেমশাই বিনীতভাবে বলিলেন, আজ্ঞে হুজুর, বাহাদুরেরই হাতি। উক্তির মধ্যে দিয়ে বক্তার আভিজাত্যের একটা গৌরব এখানে প্রকাশ পেয়েছে, অপশন এ হবে সঠিক উত্তর। এখানেই তোমাদের ABTA টেস্ট পেপারে বাংলার সমস্ত পেজ 19টা সেট আমি কমপ্লিট করে দিলাম। যারা আগের ভিডিওগুলো দেখোনি তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিংক আছে, এক এক করে সমস্ত ভিডিওগুলো দেখে নাও।